সো ব্লিচ অ্যানিমিতে 1000 ইয়ার ব্লাড ওয়ারে আমাদের টাইড কুবো প্রমাণ করেছে যে তার মতো ভিলেন চরিত্র এখনো কেউ লেখেনি, বিশেষ করে যখন মেইন সিরিজের আইজেনের থেকেও বড় একজন যা আছে সেটা আমরা জানতে পারি। ব্লিচে আইজেনের মতো ভিলেনের উত্থান ছিল আনএক্সপেক্টেড, বাট 1000 ইয়ার ব্লাড ওয়ার আর্কে কুবো আরো একটা ধাপ এগিয়ে গেছে। ব্লিচ অ্যানিমিতে ইয়োহাবার মতো এত বড় একটা ভিলেনকে আমাদের সামনে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখান থেকে খুব ভালোভাবে বোঝা যায় যে আমাদের টাইট কুবো ভিলেনের দিক দিয়ে খুব টাইট। এবং এই আর্কে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ইয়োহাবার সাথে ইচিগোর যে রিলেশন। তো জানগেৎসু যেহেতু ইচিগোর জানপাক্টোর স্পিরিট, যেটা বেসিক্যালি ইয়োহাবার কুইন্সি পাওয়ারকে রিফ্লেক্ট করে, এবং 1000 ইয়ার ব্লাড ওয়ারে মেইন ভিলেন আরো জটিল করে তুলেছে আমাদের টাইট কুবো। বহুদিন ধরে এই বিগ থ্রির মধ্যে ব্লিচকে অনেক কম পাওয়ারফুল ধরা হতো। অনেক ফ্যানরাই বলতো ব্লিচ অনেক দিক থেকেই পিছিয়ে আছে, বাট 1000 ইয়ার ব্লাড ওয়ার অ্যানিমে আসার পরে এটা চেহারাটাই একদম পাল্টে গিয়েছে, বিশেষ করে ভিলেনটার জন্য। তোমরা যারা 1000 ইয়ার অ্যানিমেশন দেখেছো তারা জানো এটা কতটা সুন্দর অ্যানিমেটেড করেছে, এবং তার সাথে সাথে এটাকে আরো ইন্টারেস্টিং করেছে এনিমির ক্যারেক্টার ডিজাইন গুলো। ওয়েট এই ডিজাইনের কথা বলছি না, মেন ভিলেনের কথা বলছি ভাই। তো তোমরা যারা 1000 ইয়ার ব্লাড ওয়ার দেখেছো তারা তো অবশ্যই জানো যে ইয়ার্কের মেন ভিলেন হচ্ছে ইয়োহাবা, যে বেসিক্যালি কুইন্সির কিং এবং ওয়ান্ডান রাইকের কমান্ডার, যার আর্মি ফুল হোল সোসাইটির উপরে অ্যাটাক করে দিয়েছে। তো ইয়োহাবা ক্যারেক্টারটা আসলে অনেক কমপ্লেক্স একটা ক্যারেক্টার, বিশেষ করে তার অ্যাম্বিশন এবং তার মোটিভসের জন্য। বাট তার এই পারফেকশনটা আমাদের আরো শকিং টুইস্ট দেয় যখন আমাদের টাইট কুবো ভাইয়া তাকে ইন্ট্রোডিউস করে সিরিজের ঠিক মিডল পয়েন্টটা। এবং এই টুইস্টটা এত বিগ ছিল যে যেটা সোসকে আইজেনের রিভিলকেও সারপাস করে দিয়েছে। শুরু থেকে ইয়োহাবার লক্ষ্য ছিল যে সোসাইটিকে ডিস্ট্রয় করে ফেলা এবং সেখানে তার কুইন্সি পাওয়ারকে প্রতিষ্ঠা করা। এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য সে যখন সোল কিংকে মারার জন্য রয়্যাল গার্ডে যায়, তখন সেখানকার থাকা কমান্ডিং অফিসার ইচিবে তাকে ভালোই টক্কর দেয়। এবং এই ফাইটটা কিন্তু অনেক মারাত্মক ছিল, বিশেষ করে ইচিবের বাঁকায় সে ইয়োহাবাকে এমন মার দেয় দেখে মনে হয় যে তার কাছে সে কিছুই না, এবং একটা সময় কিন্তু বলা যায় তাকে ডিফিটই করে দেয়। বাট আমাদের মেন ভিলেন কি আমাদের মেন হিরোর কাছে ছাড়া কি মরবে? সে আবার তার সব কুইন্সি পাওয়ার একসাথে করে আবার ব্যাক চলে আসে, এবং আসার পরে তার যে ফার্স্ট অ্যাটাক ছিল সেটা সোল সোসাইটিকে একদম সে সোল সোসাইটির ইন্টার রিজনকেই ধ্বংস করে দেয়, এবং তার সাথে সাথে অনেক মেজর ক্যারেক্টারকেও মেরে ফেলে। এবং সব থেকে মেন টুইস্ট যেটা ইয়োহাবাকে আরো বেটার ভিলেন বানায় সেটা হচ্ছে তার ইচিগোর সাথে রিলেশন, যার কারণে আমাদের টাইট কুবো ভাইয়া তার এই ক্যারেক্টারটাকে আমাদের সামনে এত নিখুঁত ভাবে তুলে ধরেছেন। তার যে পরিকল্পনা, তার যে ক্ষমতা বা দুর্বলতা এবং ইচিগোর সাথে তার যে রিলেশন, এই সবগুলো টাইট কুবো ভাইয়া তার এই ক্যারেক্টারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। 1000 ইয়ার ব্লাড ওয়ারে আমাদের ইচিগো ভাইয়া জানতে পারে যে তার যে জানগেৎসুর স্পিরিট জানপাক্টো সেটা আসলে ইয়োহাবার কুইন্সি পাওয়ারেরই রিফ্লেকশন। এবং ইচিগো তখনই জানতে পারে যে সে আসলে হাফ কুইন্সি, এবং জানগেৎসু তাকে যে এতদিন পথ দেখিয়ে আসছে সেটা আসলে সেই কুইন্সি পাওয়ারেরই রিফ্লেকশন, যে কারণে তার জানগেৎসু দেখতে ইয়োহাবার মতো। এবং এটাই ছিল ব্লিচ আর্কের সব থেকে বড় টুইস্ট, যেটি ইচিগোর কুইন্সি পাওয়ার সম্পর্কে আমাদের জানায়, এবং আমরা তার মাদারের পাস্টের বিষয়েও জানতে পারি। এছাড়াও এটি ইয়োহাবাকে নতুন একটা চরিত্রে আমাদের সামনে উপস্থাপন করে, যেটা ফ্যানদের মতে ব্লিচের আগের ভিলেন সোসকে আইজেনের থেকেও বেশি শক্তিশালী হিসেবে বিবেচিত হয়। তো এটাই ছিল এখন পর্যন্ত ব্লিচের সব থেকে বড় টুইস্ট বিষয়ে ডিসকাস। তো এই বিষয়ে তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ব্লিচের উপরে আমি আস্তে আস্তে আরো অনেক রকমের ভিডিও দেওয়া শুরু করবো। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।